আজকে চলে এসেছি পুটিয়া হাটে। তো নরসিংদীবাসীর কাছে এই পুটিয়া হাটটা কেন জনপ্রিয় আজকে আপনাদের মাঝে তুলে ধরব ইহার কিছু অংশ বিশেষ। এই যে এখানে বিশাল গরুর মাঠ। হ্যাঁ ছবি তুলে মা বিপদ আছে। গরু ওটা থাক আমরা বই কাটা দেন নাকি রে আমার চালতা কত? চালটা ফার্স্টে পিস 5 টাকা পিস। আর এই যে মিষ্টি কুমড়া 30 টাকা পিস 30 টাকা। হ্যাঁ। আর লাউ সাদের লাউ সাদের লাউটা 80 টাকা 90 টাকা 80 টাকা 90 টাকা। আর বটবটি 100 টাকা কেজি আচ্ছা আর এটা কি? পয়সা গুলো মেরিয়া 20 টাকা 30 টাকা মোটা 20 টাকা। আর ওই যে আমরা আমরা 40 টাকা কেজি 40 টাকা। আর এই যে এই মিষ্টি কুমড়া কত মামা? 150 টাকা পিস 150 টাকা। আচ্ছা আচ্ছা বাবা এনে কি কি পণ্য পাওয়া যায় এই বাজারে? সব পাওয়া যায় সব পাওয়া যায়। কোন জিনিস পাওয়া যায় না আচ্ছা শহরে যেটা না পাওয়া যায় এনে পাওয়া যাইবো? টুকটাক তুমি থাকতে পারে বেশ কম। আচ্ছা মামা কোথা থেকে আসছেন? আমি চানবার সাথে গেছি চানবাসা। আচ্ছা আসুন দেখুন আপনার সংসার হবে সার্বজনীন সময় মাত্র 1 মিনিট বাজারে মার্কেটে কিনতে যাবেন 180 বিশাল উট। চারো পাশ দিয়ে দেখা যাচ্ছে উকের সমারোহ। একজনের কাছে জানতে চাইব উকের দাম কি রকম আছে। এই যে আমাদের নরসিংদীর উক। মামা এগুলা কি নরসিংদীর উক না? আচ্ছা মামা এগুলা ডান্ডি কত করে দিতেছেন একটা? দুটি 50 টাকা। এগুলা তো আমাদের নরসিংদীরই। হ্যাঁ নরসিংদী। আচ্ছা মামা কোথা থেকে আসছেন? শিবপুর থানা সৈদরখোলা গ্রাম। চৈতরখোলা। মামা এই চৈতরখোলা থেকে আসছে। তো আশেপাশে যারা আছে সবাই আশেপাশের। মামা ড্রাগন কত কইরা? এখন 100 টাকা 100 টাকা কেজি। হ্যাঁ মামা এডি কি মালটা না কমলা? আচ্ছা এডি কত কেজি? 50 টাকা, 50 টাকা। আমার লাল শাক কত? 80 টাকা কেজি 80 টাকা বুঝে কইও। বুঝছো 100 টাকা বেচে এখন 80 টাকা মানে কেজি? কেজি আচ্ছা আর এমনি এক মোড়া এই যে মোড়া কত কইরা? মোড়া 25 টাকা মোড়া একটা 25 টাকা। 25 টাকা। আচ্ছা আর এই কালা বেগুন? কালা বেগুন 80 টাকা। 80 টাকা আচ্ছা এই দেরাস কি আপনার? যারা আমার 60 টাকা কেজি 60 টাকা। মামা এই কচু কত করে দিতেছেন? ইত্যা কত কইরা? 20-30 কইরা। আচ্ছা এডি কি আপনার ক্ষেতের কচু? জাতের কচু আর এগুলো বড়গুলো আপনারই? সবে আমার এখন কি লতি পাইতেছেন না এগুলা থেকে? লতি এখন কম কম
কম দেখে বিক্রি করে দিতেছেন। আচ্ছা, একটা গাছ পরিপূর্ণ হইতে কয়দিন সময় লাগে আপনার? 1 বছর পর্যন্ত। 1 বছর। 1 বছর। আচ্ছা, লতি হয় কয় দিনে? লতি হয় 1-1.5 মাস পরে তো লতি আর 1-1.5 মাসে? আচ্ছা, লতি তো বিক্রি করছেন ঠিক না? কত টাকা মোটা বিক্রি করতে পারছেন? এটা হিসাব নাই। হিসাব নাই। আচ্ছা, এই বাজার আপনি কত বছর ধরে দেখতেছেন দাদা? হ্যাঁ, কত বছর ধরে এই বাজারটা আপনি দেখতেছেন? আমার জন্মের আগে থেকে জন্মের আগে। বয়স কি রকম হইব? 70-72। 70-72 এই বাজারটার বয়স? আমার ও, এটা বলছি না। আমার বলছি, জন্মের আগে ওই বাজার। মানে আপনি আনুমানিক বলতে পারেন না যে না, কত বছর? না, না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। এই যে শাড়ির দোকান। মামা, আজকের বাজারে লুঙ্গির একটু ধারণা দেওয়া যায়? কোনটা কত দরে, কিরকম রেট আছে বাজারে? আচ্ছা বলেছে মামা, এই যে এরকম লুঙ্গির কিরকম দাম পড়ে? এটা 400 টাকা পড়বো। 400 টাকা। আর এটি হাত দিয়ে একটু দেখাই দিন আমাদের। এটা পড়বো আপনার 600 টাকা। 600। এটাও পড়বো 600 টাকা। এটা পড়বো 700 টাকা। বুঝছেন? আর এইটা পড়বো পাকিজা, এটা 800 টাকা। আচ্ছা মামা, এইগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এই শেখারচর বাবুরহাট। শেখারচর। আচ্ছা মামা, এই বাজারটার বয়স কিরকম আছে আনুমানিক? এই বাজারটা হ্যাঁ, অনেক প্রায় 100 বছর উপরে। 100 বছর আনুমানিক ধারণা করা হয়, ঠিক না? করা হয়। হ্যাঁ, 100 বছর। দাদা আসসালামু আলাইকুম। আচ্ছা দাদা, এনে কত বছর ধরে আছেন আপনি? আমি আছি ধরেন মনে করেন অন্তত কম 65। 65 বছর। আচ্ছা, এই কামে আছেন 65 বছর? এখানে আছি। এখানেই আছেন? আচ্ছা, কতজন ছিলেন মামা আপনি? 14 জন ছিলাম আমরা কেন? আচ্ছা 14 জনের মধ্যে রয়েছি গেলে আমি 13 জনই মারা গেছে। এরপরে আমার এই ভাই এই আচ্ছা মামা, কোন কোন দিন এখানে হাট বসে? শনিবার আর বুধবার। আচ্ছা মামা, এই বাজারে সবচেয়ে বেশি কোন কোন পণ্য বিক্রি হয় বেশি? সব জিনিস পাবেন। বেশি মধ্যে একটু মনে করেন মাছ তরকারি। আচ্ছা মামা, এই বাজারের ডাক সম্পর্কে জানেন আপনি? রাখেন এই বাজারে ডাকটা না কত হইবে আর? হ্যাঁ, 3,65,00,000। 3,65,00,000। মামা, এই জিনিস অনেকদিন পরে দেখলাম। মামা, এটা টুপি কয় না? এটা কত করে বিক্রি করেন? এটা 140। 140। দরদামের ব্যবস্থা আছে কি? একবারে 120 টাকা লং। এগুলো কি মামা নিজেই বানান? না, আমরা কিনে আসি। না না। এই যে এটা দিয়ে পানি উঠানো হয়, জমিতে সেচ দেওয়া হয় এটা দিয়ে। অনেকে যারা আগে জন্মগ্রহণ করছেন তারাই শুধু এটা জানেন। এটি কি? এই যেটা, এই যে মোরকের খাঁচা, পাতি সবকিছু রয়েছে বাজারে।
দাদা এই পলো কত কইরা এডি? উলি এই যে এইগুলা এই পলো কত কইরা? 300 টাকা গোট 300 টাকা। আর এই বড়গুলা কত কইরা? 500 500 টাকা। 500 আর এই যে মাছের চাই 400 400 400 400 টাকা। হ্যাঁ এটা কি বড়টা? আর এই ছোটগুলা 300 এগুলা কি আপনি নিজেই বানান? নিজে তৈরি করি কিনে আনি চাই কিনে আনেন? হ্যাঁ এই চাই কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এ বেলাবর চানি রায়পুরের চানি কুটে বাজার কিনি এটা বাজার তো কিনেন? হ্যাঁ এখানে কিন্তু আসলে নানা ধরনের আসবাবপত্র পেয়ে যাবেন। এই যে আমরা একটু বৃক্ষরোপণের দিকে যাই। এই যে মামারা নানা ধরনের আসবাবপত্র তৈরি করে থাকে। এই যে এখানে অনেক গাছপালা পেয়ে যাবেন আপনারা। এই যে নানা ফুলের গাছ রয়েছে। মামা আপনার কাছে কি কি গাছ রয়েছে? আমার এখানে তো আপনার অনেক জাতের গাছই আছে। আপনার লেবু গাছ আছে, বোম্বাই লেবু আছে, এলাচি লেবু আছে, তারপরে আপনার চেরি ফল আছে, তারপর লটফুল আছে, মালটা আছে, কমলা আছে। আচ্ছা মামা ওই ফুলের গাছগুলো কি আপনার? জি আমারই। আচ্ছা রঙন ফুল, রঙন আপনার 3-4 কালার আছে। আপনার হলুদের মধ্যে আছে, আচ্ছা তারপর আপনার গোলাপি আছে। আচ্ছা মামা কোনটা কত দরে দিতেছেন একটু হাতেতে দেখে এগুলো দিন। আপনার 100 টাকা পিস বিক্রি হচ্ছে। হলুদ, তারপরে গোলাপি, লাল, এগুলো 100 টাকা পিস। জবা আপনার 120 টাকা করে বিক্রি হচ্ছে। মামা এটা কি গাছ? এই যে এটা জবা, এটা হচ্ছে পদ্ম ফুল। ওইটা পদ্ম। এই পদ্ম 150 টাকা করে বিক্রি হচ্ছে। আর এটা কি কাম এটা হচ্ছে আপনার কামিনী, এটা হচ্ছে আপনার টপ কামিনী 12 মাসি। এই যে ফুল আসতেছে রানী কামিনী কত করে? কামিনী আপনার 120 টাকা করে পড়ছে। 120 টাকা। আবার দেশিগুলো হচ্ছে আপনার 60 টাকা পিস। বাগান বিলাস আছে 150 টাকা। এটা কি গাছ মামা? এটা হচ্ছে বাগান বিলাস। আচ্ছা এটা কি এটা হচ্ছে আপনার লাল হবে। মামা লতা গাছ যেটা? এই যে বেলি, যাদের বেলি পছন্দ তারাও নিতে পারেন। এটি কি জবা না? জবা কত করে বাবা? 100 টাকা। জবা 100 টাকা। আচ্ছা আর এই যে এইগুলা কি গাছ মামা? এটা হলো মিনি রঙ্গন। মিনি রঙ্গন কত করে? মিনি রঙ্গন একটা আছে 50 টাকা আর একটা হলো 150 টাকা। এই যে মামার কাছে প্রায় ডিফারেন্ট গাছগুলো আছে। তো মামা এটা কি গাছ? কনক চাপা কনক চাপা। এই যে আমি প্রথম দেখছি। তো কনক চাপা গাছ কত করে মামা? এটা 200 টাকা। 200 টাকা করে। আর এটা এটা রঙ্গন ফুল। রঙ্গন। এটা কি জামরুল? এই জামরুল কত করে মামা? এটা হচ্ছে ব্লাড ডায়মন্ড জামরুল। এটা আপেলের থেকেও বেশি মিষ্টি হয়, নতুন জাতের। আচ্ছা এটা হচ্ছে আপনার 1000 টাকা। 1000। আর এটা কি বেরি? এটা মিরাকেল হচ্ছে বেরি। মিরাকেল বেরি। এটা খাওয়ার পরে যত রকমের টক খাবে সব মিষ্টি লাগবে। যেটা হলো মিরাকেল বেরি। লেবু খেলেও এটাও মিষ্টি লাগবে। এই যে দেখা যাচ্ছে প্রায় ভিতরে খেজুরের মতো আসলে। একটা আলি হয় আর কি, ছোট। হ্যাঁ খেজুরের কালো। মতো দেখতে। হুম। তবে এটা একটু চোকা জাতীয়। আর এটা কি মামা? সাদা জামরুল। সাদা জাম। হ্যাঁ এই যে জাম গাছ। তো আমরা জাম গাছ আসলে কালো দেখি বা সবুজ আকৃতির দেখি, এটা আসলে সাদা হইব মামা। হ্যাঁ, এটা হচ্ছে নিউ ভ্যারাইটি, থাইল্যান্ডের একটা জাম আর কি। আর এটা কি মামা? এটা এভোকাডো। এপ্রিকা ফল। এটাও বাইরের একটা ফল। সব এনে যেগুলো আছে আনকমন সবগুলাই আচ্ছা, বাইরে। এটা কি মামা? এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। মালয়েশিয়া রামবুটান। এই যে রামবুটান এরকম হবে। এটা কি আমগো দেশীয়? হ্যাঁ, এটা হচ্ছে বিসি চারা আর এটা হচ্ছে কলবের চারা। এই যে দেখেন। আর এটা কি মামা? এটা পিঙ্ক হচ্ছে কাঁঠাল। ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল 12 মাসি। 12 মাসি। আর এটা? এটা হচ্ছে থাইল্যান্ডের মাদুরি পেয়ারা, ভিতরে লাল কালার হবে। আচ্ছা তারপর এটা হচ্ছে কাউ ফল, আমাদের দেশীয় যে কাউ ফল আছে টক মিষ্টি। এটা আছে হরিমন 99 আপেল, খুবই সুস্বাদু। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়ার মধ্যে হয়। আর এই যে- এই যে ডুরিয়ান। এটা আছে ডুরিয়ান ফল,
মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান, অনেক পুষ্টিকর। আর ওইটা এই যে ফল আসছে দেখা যায়। এটা হচ্ছে থাই 12 মাসি সবেদা, থাইল্যান্ডে সারা বছর হয়। এটা আছে আনকমন একটা ফল, এটা জাপানের জাতীয় ফল ফুইও পারচিমন, এটা খুবই মজার। এই যে এখানে আছে আমাদের মালয়েশিয়ার রামবুটান, ঠিক আছে, এটা হচ্ছে বীজের চারা। এই চারাগুলো হচ্ছে আপনার 800 টাকা পার পিস, ঠিক আছে। এই যে এখানে কাউ ফল আছে, এটা হচ্ছে কলবের চারা, আমাদের দেশীয়, এটা হচ্ছে আপনার 1000 টাকা। যে এখানে আছে হচ্ছে আপনার থাইল্যান্ডের মাদুরি পেয়ারা, এটা আপনার 300 টাকা। এখানে আছে ভিয়েতনামি 12 মাসি পিঙ্ক কাঁঠাল, এটা হচ্ছে আপনার 600 টাকা। এখানে আছে হচ্ছে আপনার থাইল্যান্ডের এভোকাডো, এটা অনেক পুষ্টিকর একটি ফল, এটা কলবের চারা 1500 টাকা। এখানে আছে জাপানের জাতীয় ফল ফুইও পারচিমন, এটা হচ্ছে আপনার 2000 টাকা। এখানে আছে থাইল্যান্ডের সাদা জাম, এটা হচ্ছে আপনার 1200 টাকা। এখানে আছে হচ্ছে হরিমন 99 আপেল, এটা অস্ট্রেলিয়ান একটি আপেল, এটা হচ্ছে আপনার 1500 টাকা। এখানে আছে হচ্ছে আপনার মালয়েশিয়ার জাতীয় ফল ডুরিয়ান, এটা হচ্ছে আপনার 3000 টাকা। যে এখানে আছে ব্লাড ডায়মন্ড জামরুল, আমরা তো ইতিপূর্বে অনেক জামরুল খেয়েছি, হ্যাঁ হ্যাঁ। তবে এটা হচ্ছে এত সুস্বাদু, এটা আপেলের থেকেও বেশি মিষ্টি। এই জাতটা আমরা নতুন আনছি। এটা হচ্ছে ম্যাজিক ফল মিরাকেল বেরি, এই ফলটা লজেনের মতন চুষা চুষা খাওয়া লাগে, এটা খাওয়ার পরে আপনার যত রকমের টক খাবেন সব মিষ্টি লাগবে, এমনকি লেবু খেলে সাথে সাথে এটা মিষ্টি হয়ে যাবে কমলার মতো। আচ্ছা এই কনক চাপার প্রাইস কত দিতেছেন? কনক চাপাটা হচ্ছে আপনার 200 টাকা, এটা হচ্ছে আপনার অর্নামেন্টাল একটা আর ফুল। ওই গাছের প্রাইস কত? এটা হচ্ছে থাই সবেদা 12 মাসি, এটা একটা বালতি সেটআপ, এটা হচ্ছে 1000 টাকা। আচ্ছা মামা, আর ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 018817419884। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে মারুফ এগ্রো, আপনারা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে আমার কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা মামা, এই গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন? আমাদের বেশিরভাগ আমাদের বিদেশি চারাগুলো আমাদের ইম্পোর্ট করা বাইরে থেকে, আবার দেশীয় জাত কিছু আছে এগুলো আমরা নিজেরাই করি, তবে বেশি বিদেশি চারাগুলোই আমরা বাইরে থেকে আনি আর কি, আচ্ছা, সব ধরনের। এই জাতগুলো আসলে বাংলাদেশের মাটির জন্য উপযুক্ত? এখন পর্যন্ত আমরা মোটামুটি সবগুলাই আপনার এই প্রোডাকশন পাইছি, কিন্তু এই ডুরিয়ানটা এখনো পুরোপুরি আমরা সাকসেস হইতে পারি নাই, কিন্তু বাকি সবগুলাই আমরা মোটামুটি আচ্ছা, আমরা ফল পাইছি, ফল দেখছি। বছরে কোন সময়টা এই গাছগুলো রোপণ করলে ভালো হইব? এই যে এখন যে বৃষ্টি বাদলের সময়, এখন হচ্ছে গাছ লাগানোর মেন সময়, উপযুক্ত সময়। আবার যদি আমরা শীতের সময় লাগাই তখন আবার গাছ বাড়বে না। আচ্ছা, একজন এগ্রো হিসাবে আপনি এই গাছগুলো কিভাবে পরিচর্যা করা উচিত? এটা হচ্ছে দেখা যায় বিভিন্ন সময় এটার রোগবালাই হয়, পাতা পোকায়, যে বৃষ্টির সময় এখন হচ্ছে গাছ বাড়বে, এখন দেখা যায় যে নতুন কুশিগুলা বের হইব, এটার মধ্যে দেখা যায় আপনার পোকায় ধরে, পোকার জন্য আপনার ইমিটাব আছে, ইন্ডুফিল পাউডার আছে, এগুলো স্প্রে করে দিতে হবে। লাগানোর সময় শুধু খালি শুকনা গোবর, এখন কোনো রাসায়নিক দেওয়া যাবে না গাছের মধ্যে, শুধু শুকনা গোবর দিয়ে গাছ লাগাতে হবে, যে কোনো গাছ লাগাইতে পারবো। আবার শীতের সময় গাছ না লাগানোই সবচেয়ে উত্তম, ফলের গাছগুলো বিশেষ করে, কারণ ওই সময় গাছ বাড়বে না, গাছ ডরমেন্সিতে চলে যাবে, ওই সময় পাতা ঝরবে গাছের, ঠিক আছে। আচ্ছা, মামাই কিন্তু যথেষ্ট ধারণা দিছে। তো মামার সাথে কেউ যদি নিতে চায় তাহলে সরাসরি যোগাযোগ করবেন। মামাই সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সার্ভিস দিয়ে থাকে, ঠিক না মামা? জি, আমাদের নার্সারি লোকেশন হচ্ছে আপনার নরসিংদী জেলার শিবপুর থানা, শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসাজ পলি নার্সারি সেন্টার। আচ্ছা মামা, কি কি কিনছেন আজকে বাজার থেকে? আমি একটা আমার গেঞ্জি কিনছি, গেঞ্জি কিনছেন? আর আমার বন্ধুর জন্য দুইটি গেঞ্জি আচ্ছা মামা, কি কি পাওয়া যায় এই বাজারে কোনছে? এবারে তো আপনার প্রায় সবকিছু পাওয়া যায়। আচ্ছা, বাজার সম্পর্কে আপনার অভিজ্ঞতা কিরকম? বাজার সম্পর্কে অভিজ্ঞতা আপনার ভালো। ভালো আছে। আচ্ছা, পণ্যের কিরকম দরদাম পান আর কি অন্য সব বাজার থেকে? অন্য সব বাজার থেকে এখানে অনেক স্বল্প মূল্যে পাওয়া যায় এখানে। স্বল্প মূল্যে? আচ্ছা। এই যে বাচ্চাদের নানা রকম মিষ্টি দ্রব্যাদি খাবার রয়েছে এখানে। মামা, কোনটা কত করে দিতেছেন কই পারবেন? এই যে খাবারগুলা 140 সব টোটালি যা আছে। এই যে মামা শর্ট একবার বইলা দিছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা মামা 160? এগুলো 160 টাকা। এগুলা কি মামা সরাসরি বেকারি থেকে? সরাসরি বেকারি, হালাল ফুডের মাল। হালালপুর? এই যে আমাদের নরসিংদী হালাল ফুডের মাল বলছে মামা। এই যে
এমন কিছু নাই যে এখানে পাবার না। সরি আন্টি। কত বছর ধরে ব্যবসা করতেছ? ভাই মোটামুটি 12-13 বছর। 12-13 বছর। কও কি তো শুরু থেকে করতেছো? আচ্ছা, এডি কোথা থেকে সংগ্রহ করছো তুমি? এডি আছে ভাই কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে। মামা কোন খাটটা বেশি ভালো, মানে আমরা চিনবো যারা সাধারণ ক্রেতা? কোন কাঠটা ভালো হইব যেটার মেরে কেমিক্যাল রং টং না থাকবো, কাঁচা কাঁচা থাকবো, এই খুবই ভালো বেশি। আচ্ছা, রং মিশাইল কোনটা, মানে আমরা তো এটা জানি না। দেখতে উঠুনে বোঝা যাইবে, উঠুনে ভালো মন্দ যেটা বেশি করা কালার এডিউটো কালার দেওয়া যায় বেশি। যেটা করা মূলত গুড়ের কালার আসে না, এত করা না না এত কিছু কালার না, কালার একটু কমই যায় যেটা অরিজিনাল। আচ্ছা মামা, এটি কেজি কত করে দিতেছে? কেজি বেশি 140-30। 140-30। আর এই যে এগুলা এই দাম ওই এই দাম সব একই দাম? আচ্ছা, এই সাদা গুড় কত কইরা? সাদা গুড় কাকে 130 টাকা দিয়ে চিনি মেন গুড়। এটা চিনি মিশাইল গুড়। আচ্ছা মামা সৎ ব্যবসায়ী তো, যেটার মধ্যে মিশাইল মামা কিন্তু সরাসরি বইলা দিচ্ছে। এই যে এটার মধ্যে চিনি মেন। হ্যাঁ, আর কোনটা মামা? এটা হলো বালা গুড়, পিঠা গুড় 150 টাকা দিয়ে, এটা বাইরে পিঠা বাটা ছেড়ে দিয়া। এই যে মামা সরাসরি মামাই কিন্তু বইলা দিছে কোনটা ভালো গুড়। এইটা অনেক নিতে থাকবে, ইটালিতে ভরাইবো। ইটালি পাঠাইবো? হ্যাঁ এই যে কাকা নিতে বলবো, হয় চলো আমি ছেলের জন্য পাঠাইবেন? হ্যাঁ, আমি সাথে নিয়ে যাবো আর কি। ও, আপনি ইটালি যাচ্ছেন? আমি সৌদি আরবে। ও আচ্ছা আচ্ছা। আমার মতো বহুত লোকে বিদেশ পিঠা বানানো লাগে বুঝা আমার অনুরোধ থাকবো আপনি যাতে যারা বিদেশগামী যায় এদের জন্য যাতে ভালো গুড় দেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ ভালো করতে আল্লাহ আমাদের যতদিন বাঁচায় রাখে। না তো এটা কিন্তু দেশের বদনাম, ঠিক আছে? হ্যাঁ ইনশাআল্লাহ।